আমাদের উপর হামলা করলো, আমাদেরকে পুলিশে দিল। আমরা কি সন্ত্রাসীর কাজটা করছিলাম? আমাদেরকে হেফাজতে রাখতে চেয়েছিল। যখন থানাতে মব করলো বৈষম্য বিরোধী শিবির এবং শিবিরের আরো বিভিন্ন দোকান এবং জঙ্গিরা, তারা তো সেই মবের কারণে তো বাধ্য হলো গ্রেফতারটি দেখাতে। আমার মতো আর কেউ এরকম জেলের বিনা দোষে এভাবে জেলে কষ্ট পাবে না, আমি এটাই আশা করব। দৃঢ়ভাবে বলতে পারি, আমি যত বছর রাজনীতি করেছি আমি একজন নিরেট সৎ মানুষ। আমরা বঙ্গবন্ধুর ভাষণকে যেরকম আমরা ওন করব, জিয়াউর রহমানের যে স্বাধীনতার ঘোষণা সেটাকেও তো আমাদের সেভাবে ওন করতে হবে। এই বিভাজনের কারণে, এই ঘোষণা নিয়ে বা এই যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যে বিভাজন, এই দুই দলের এই বিভাজনের কারণে আজকে আমার দেশ একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। আজকে আমরা মালয়েশিয়ার মতো জায়গায় যাইতে পারি নাই। আমাদের রাজনীতিবিদরা তো আমাদের মতোই। তো আমি আসলে সবার কাছে আহ্বান জানাবো যে এই নিজেদের বিভাজনগুলো যদি আমরা দূর করতে পারি, আমরা যদি আরেকটু সহিষ্ণু আচরণ করতে পারি। কারণ আমি আসলে আমি এমন কি করেছিলাম? আমি আমার পরিবারটাকে যেভাবে রেখে গিয়েছিলাম, আমার পরিবার সেরকম তো আমি আমার পরিবারের কাছে ফিরে যাবো না। এর মধ্যে আমার অনেক কিছু হারানো লেগেছে। আমার মাস্টার্স পরীক্ষাটার জন্য আমার বিয়ে পিছিয়েছিল, সেই মাস্টার্স পরীক্ষা আমি দিতে পারতেছি না। আমি মেজো ভাইকে আমি আর কখনো দেখতে পাবো না। কি মূল্য আমাকে দিতে হচ্ছে সেটা আমি জানি। যাদেরকে মিথ্যা মামলায় জেলে দেওয়া হয় তারা জানে। তো আমি আসলে আহ্বান করব যে সরকার আসলে সহিষ্ণু আচরণ করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরেকটু যারা সবাইকে একই রকম ভাবে ট্রিট না করে কার কি ভূমিকা ছিল বা কে কতটুকু অপরাধ করেছে সেইভাবেই তাদেরকে আসলে শাস্তি দেওয়া উচিত। মিথ্যা মামলা অ্যাটলিস্ট পুলিশবাদী হয়ে মিথ্যা মামলায় কাউকে ভোগানো উচিত না। বাংলাদেশের নাগরিক হিসেবে এটা অত্যন্ত অভিশপ্ত একটা ব্যাপার আমার জন্য। এবং আমি এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি এমন কিছু করিনি যার জন্য আমার এতদিন বন্দি থাকা লাগলো। আমি আশা করব বাংলাদেশে আমার মতো আর কেউ এরকম জেলের বিনা দোষে এভাবে জেলে কষ্ট পাবে না, আমি এটাই আশা করব। এটি আসলে এটিও আমি বলবো রাজনৈতিকই ব্যাপার। আমাদের ক্লিয়ারেন্সের নামে একটি হয়রানি করা হচ্ছে। তো সেই ক্লিয়ারেন্সটা দেওয়ার জন্য দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী, আমি আরেকটু 7 মার্চে ফিরে যাই। 2026-এর 7 মার্চ, সেদিন আমাদেরকে পিটালো, আমাদের উপর হামলা করলো, আমাদেরকে পুলিশে দিল। আমরা কি সন্ত্রাসীর কাজটা করছিলাম? আমি আমার বাকি যে ছোট ভাইটাকে বাঁচানোর জন্য আমি গেছিলাম রাত্রেবেলা ছুটে, তার সে কেমন আছে কোথায় আছে আমি কিচ্ছু জানি না। তার মধ্যে ক্লিয়ারেন্সের নামে যে হয়রানি, আমি আবারও একই কথা বলছি যে কার কতটুকু ভূমিকা, কার কতটুকু অপরাধ সেটা দেখেই তাকে শাস্তি দেওয়া উচিত। দৃঢ়ভাবে বলতে পারি, আমি যত বছর রাজনীতি করেছি আমি একজন নিরেট সৎ মানুষ। আমি অন্য কারোর অপরাধের দায়িত্ব নিব না। আমি মুক্তিযুদ্ধকে ধারণ করে এটার জন্য তো আমি দেশে অপরাধী হতে পারি না। আমাকে তো পুলিশ প্রথমে গ্রেফতার দেখাতে চায় নাই, আমাদেরকে হেফাজতে রাখতে চেয়েছিল। যখন থানাতে মব করলো বৈষম্য বিরোধী শিবির এবং শিবিরের আরো বিভিন্ন দোকান এবং জঙ্গিরা, তারা তো সেই মবের কারণে তো বাধ্য হলো গ্রেফতারটি দেখাতে। তো আমার মনে হয় যে সরকারের চেয়ে ক্ষমতা দেশের আর কারোর, বিশেষ করে যারা বিরোধী দলে আছে, তারা যদি সরকারের চেয়ে বেশি ক্ষমতাশালী হয়ে যায় বা ক্ষমতার চর্চা করতে থাকে, দেশের সার্বভৌমত্বের জন্য, নিরাপত্তার জন্য এটি একটি বড় হুমকি। এবং এই ব্যাপারটা আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনেক কঠোর হওয়া উচিত।